আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো 0 থেকে 13-এর ভিতর অর্থাৎ এ এবং বি পয়েন্টের ভিতর যে কোনো জায়গায় যদি আমরা 1 কিপ লোড দেই, অর্থাৎ 1 কিপ লোড দেই, সেক্ষেত্রে আমাদের ডি পয়েন্টে অবশ্যই কি, আমি যদি আবার ক্লিয়ারভাবে আঁকি, আমরা একটু বোঝার সুবিধার্থে আমাদের যে দেখো এই 0 থেকে এ থেকে বি এর ভিতর যে কোনো জায়গায় যদি আমাদের ফোর্সটা 1 কিপ লোডটা কাজ করে, তাহলে কি হবে, এটা ডিফ্লেকশন শেপ কি হবে, অর্থাৎ এটা ডিফ্লেক্ট শেপ হবে এরকম, তাই না? সো ডি পয়েন্টে 0 থেকে দেখো এ থেকে বি এর ভিতর সকল পয়েন্টের জন্যই কি আমার এই যে কোনো জায়গায় যদি 1 কিপ কাজ করে, সো যে কোনো জায়গায় 1 কিপ কাজ করলে এটা ডিফ্লেক্ট হবে পজিটিভ ডিফ্লেকশন, অর্থাৎ পজিটিভ ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, দ্যাট ইজ পজিটিভ মুভমেন্ট। সো দেখো 0 থেকে 13 পর্যন্ত অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে যে কোনো জায়গায় 1 কিপ লোডের জন্য ডি পয়েন্টে, অর্থাৎ এই ডি পয়েন্টে আমাদের মুভমেন্ট হবে পজিটিভ। আরেকটা জিনিস খেয়াল করো, তারপর দেখো বি এর বাইরে বি টু সি অর্থাৎ ওভারহ্যাঙ্গিং যে পোর্শনটা আছে, এই পোর্শনে আমাদের মুভমেন্ট দেখাচ্ছে নেগেটিভ মুভমেন্ট। আমি আগেও বলেছি নেগেটিভ মুভমেন্ট মিন ক্যাম্বার আপওয়ার্ড, অর্থাৎ এটা উপরের দিকে ডিফ্লেক্টেড হবে। আবার যদি আমরা খেয়াল করে দেখি, দেখো আমাদের বি থেকে সি পর্যন্ত যে এই বিমের যে কোনো পয়েন্টেই যদি আমাদের, অর্থাৎ বি থেকে সি এর ভিতর যে কোনো পয়েন্টেই যদি আমাদের লোডটা কাজ করে, তাহলে এটা ডিফ্লেকশন শেপ কীভাবে কীরকম হবে বলো? আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এটা ডিফ্লেকশন শেপ হবে এরকম, যেহেতু এই অংশটা এভাবে ডিফ্লেক্ট করবে, সো বাকি অংশ, সো এই জায়গায় এটা হবে উপরের দিকে ডিফ্লেকশন, অর্থাৎ আপওয়ার্ড ডিফ্লেকশন, দ্যাট ইজ আপওয়ার্ড ডিফ্লেকশন হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। সো দেখো এই বি থেকে সি এর ভিতর যে কোনো পয়েন্টের জন্যই আমাদের এমডি ভ্যালুটা নেগেটিভ আসবে, অর্থাৎ এটা আপওয়ার্ড ডিফ্লেকশন আসবে। তার পরবর্তীতে আমরা আজকে নতুন একটা টপিক, ক্যান্টিলিভার বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, রিয়াকশান, শেয়ার এবং মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করব। আমরা একটা ক্যান্টিলিভার বিম চিন্তা করতে পারি, একটা ক্যান্টিলিভার বিম ধরে নিই, সাপোর্ট পয়েন্ট এ, ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট বি এবং ফ্রি ইন সি। আমাদের যদি ডাইমেনশনগুলো দেওয়া থাকে 3 মিটার, 5 মিটার, ওকে। এখন আমাদের বের করতে হবে, we have to IL of influence line of RA, that is reaction at A, MA, reaction at A, sorry, moment at A, then B point share VB, B point moment MB, এই চারটা ইনফ্লুয়েন্স লাইন আমাদের ড্র করতে হবে। সো আমরা শুরুতে আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকি। আমরা এখন যে ক্যালকুলেশনগুলো করবো সবগুলো হচ্ছে আর এর করসপন্ডিং ক্যালকুলেশন। দেখো, অর্থাৎ আমরা এই রিয়াকশনটা বের করবো, আর এ এক্স দূরত্বে আমরা 1 কিপ লোড দিব। একটা জিনিস খেয়াল করো, আমাদের মেইন টার্গেট হচ্ছে আর এর মান বের করা, আর এ ওয়াই বলা যায়, আর এ। সো সামেশন অফ এফ ওয়াই, দেখো এখানে আমাদের যেহেতু আমাদের সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 যে কোনো একটা সেকশানে, সো যেহেতু একটাই আমার সাপোর্ট সেকশন, সো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0, সো আর এ -1 কে ইকুয়াল 0। দেখা যায় এক্স দূরত্বে এটা কোনো ফ্যাক্ট কাজ করতেছে না, অর্থাৎ এই 1 কিপটা যদি যে কোনো পয়েন্টে কাজ করে, সেটা ভার্টিক্যাল ফোর্সের সামেশন অফ এফ ওয়াইতে 1ই দিবে। সো এটা ডাউনওয়ার্ড, সো নেগেটিভ আর এম, সো আর এ ইকুয়াল 1, অর্থাৎ এক্সের মান যাই হোক না কেন আর এর ভ্যালু 1। সো এটাকে যদি আমরা ইনফ্লুয়েন্স লাইন অফ আর এ আঁকি, তো সকল জায়গায় এক্সের ভ্যালু 0 থেকে এই অঙ্কের জন্য 8, সব জায়গায় আর এর ভ্যালু 1, সো এটা হচ্ছে +1 এই। সো আইএল অফ আর এ,
এটি হচ্ছে আমাদের আর এর ইনফ্লুয়েন্স লাইন, অর্থাৎ এক্স এর ভ্যালু 0 থেকে 8, যে ভ্যালুই হোক আর এর ভ্যালু হবে 1। যেহেতু আমাদের সাপোর্ট সেকশনে একটাই, সো আমাদের এখানে যেহেতু আর কোনো সাপোর্ট সেকশনে যেহেতু ফ্রি ইন, সো এটা ভার্টিক্যাল ফোর্সটা পুরোটাই আর একে ক্যারি করতে হবে। দেন আমরা চলে আসি এম এ। এম এর যদি মুভমেন্ট ডায়াগ্রাম আঁকি, এম এর যদি মুভমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখো আমরা এটাকে সিমিলারলি এক্স দূরত্বে একটা 1 কিপ লোড দিব, এবং দেখো এই জায়গায় একটা আমাদের রেজিস্টিং মোমেন্ট থাকবে এম এ। সো আমরা জানি এই পয়েন্টে আমরা যদি আমাদের মোমেন্ট ক্যালকুলেট করতে হবে এ পয়েন্টে, সো এ পয়েন্টে টোটাল মোমেন্ট ইকুয়াল এম এ প্লাস ক্লকওয়াইজ 1 ইন্টু এক্স 1 ইন্টু এক্স ইকুয়াল 0, টোটাল মোমেন্ট এ পয়েন্টে। সো এই পয়েন্ট থেকে ভাই এম এ ইকুয়াল মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 0 থেকে 8 পর্যন্ত বসাই, তাহলে আমরা এম এর ভ্যালু পাবো এই ইকুয়েশনের মাধ্যমে, অর্থাৎ মোমেন্ট এট এ। যদি আমরা বসাই, চলো এক্স এর মান যখন 0 তখন 0, যখন 1 তখন -1, যখন 2 -2, যখন 3, এইভাবে সিমিলারলি আমরা একদম 8 পর্যন্ত দেখা যাবে এটা স্ট্রেট লাইন। সো এটা হচ্ছে এম এর আইএল অফ এম এ এর ভ্যালু, এবং এই পয়েন্টটা হচ্ছে -8, যেহেতু টোটাল লেন্থ হচ্ছে আমার 8 মিটার, সো এটা -8, সো এটা পুরোটাই মাইনাস। পুরোটা মাইনাস কেন খেয়াল করো, দেখো এটা যেহেতু ফিক্সড, এই জায়গায় বিমের এই জায়গায় যে কোনো জায়গায় লোড থাকলেই কি আমার বিমটা ডিফ্লেক্ট করবে, এইভাবে ডিফ্লেক্ট করার মানেই হচ্ছে আমাদের নেগেটিভ মুভমেন্ট, এবং এটা হচ্ছে ক্যাপ হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। আর যদি এইভাবে ডিফ্লেক্ট করে টুপির মতো, সরি নৌকার মতো, তাহলে সেটা হচ্ছে আমার পজিটিভ মুভমেন্ট। সো এটা নেগেটিভ মুভমেন্ট এবং ভ্যালুটা হচ্ছে -x। সো আমরা আর এ এম এ আশা করি বুঝতে পেরেছ। তারপর আমাদের দেখো আমরা ভিবি করবো, অর্থাৎ শেয়ার এট পয়েন্ট বি। আমরা যদি ভিবি করি, আবার একটু মনে করি, আমরা শেয়ার হচ্ছে কোনো একটা সেকশনের আইদার লেফট সাইড ও রাইট সাইডে ফোর্সগুলোর সমষ্টি, ভার্টিক্যাল ফোর্সগুলোর সমষ্টি। সো এই ক্ষেত্রে আমরা যদি আবার বিমটা আঁকি এবং বি পয়েন্টটা মার্ক করি, বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে 3 মিটার দূরে এবং বি পয়েন্ট সি পয়েন্ট থেকে 5 মিটার দূরে অবস্থিত। দেখো যখন এই ইকুয়েশনটাতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দেখো আমাদের যদি একটা উপায় থাকতে হচ্ছে কি, 1 কিপটা এ আর বি এর মাঝে কাজ করতে পারে, তখন একটা রেজাল্ট আসতে পারে। আর যখন যেহেতু আমরা জানি যে শেয়ারের ক্ষেত্রে ওই পয়েন্টের বামে বামে দুইবার কাজ করতে হয়, সো এবং বি পয়েন্টের রাইট সাইডে যাবে। সো ফর এক্স ইকুয়াল 0 to 3, দেখো এক্স এর মান যখন 0 থেকে 3 এর ভিতরে থাকবে, তখন আমাদের লেফট সাইডের ফোর্সগুলোর সমষ্টি নেই, তখন হবে কি এখানে আর এ যখন 0 থেকে 3, এক্স এর ভ্যালু যখন 0 থেকে 3, সো এক ক্যাপিটালটা তখন কি এর মাঝে কাজ করবে, সো এটা মাইনাস হয়ে যাবে। এবং আমরা যদি ভিজালে ভিবি কত হবে, ভিভি হবে আর এ -1। ওকে, আমরা যদি সাইন কনভেনশন ইউজ করতে পারি, সো ভিবি সমান আর এ -1, সো আমরা আর এর ইকুয়েশন জানি 1, সো 1 - 1 = 0, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 0 থেকে 3 এর ভিতর, অর্থাৎ এই পোর্শনে এ ও বি এর মাঝে এক কিপ লোড থাকবে, তখন বি পয়েন্টে শেয়ার হবে 0। আবার যখন এক্স এর ভ্যালু 3 থেকে 8 এর ভিতর হবে, তখন এক কিপ লোডটা আমার আন্ডার কনসিডারেশন থাকবে না, অর্থাৎ বি পয়েন্টের লেফট সাইডে ফোর্সগুলো সামেশন নিয়ে থাকবে না, যেহেতু এটা এখন 3 এর বেশি, এক্স এর ভ্যালু 3 থেকে বেশি। সো তখন ভিবি ইকুয়াল আর এ, অলরেডি আমরা জানি আর ইকুয়াল হচ্ছে 1, সো ভিবি ইকুয়াল 1। সো এখন যদি আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করি, ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করলে দেখো
আমরা জানি এখন দেখো 0 থেকে 3-এর ভিতর অর্থাৎ বি পয়েন্টের এক পর্যন্ত ভিবি হচ্ছে 0। তো 0 থেকে 3-এর ভিতর ভিবি এর মান, ভিবি এর ভ্যালু 0, এবং 3 থেকে 8-এর জন্য ভিবি এর ভ্যালু হচ্ছে 1। সো এইটাই হচ্ছে আমার শেয়ার অ্যাট বি অর্থাৎ বি পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন। এখন আমরা দেখব বি পয়েন্টে মুভমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। তারপরও আমরা পরবর্তী বি পয়েন্টে মুভমেন্টের ইনফ্লুয়েন্স লাইন দেখার আগে আমরা এই অঙ্কটা আবার একটু খেয়াল করি। দেখো শেয়ারের ক্ষেত্রে আমাদের আইডার লেফট সাইড অথবা রাইট সাইডের ফোর্সগুলো সমষ্টি। দেখো এ থেকে বি এর ভিতর যখন একই লোড কাজ করে তখন বি পয়েন্টে যখন শেয়ার ক্যালকুলেট করি, দেখো আমাদের লেফট সাইডের ফোর্সগুলোর সমষ্টি হচ্ছে আর এ -1। সো আপওয়ার্ড পজিটিভ আমরা ধরেছি। সো আর এ -1, এবং আমরা জানি আর এর ভ্যালু 1 আমরা আগে পেয়েছি। সো 0 থেকে 3-এর জন্য অর্থাৎ এ থেকে বি এর জন্য শেয়ার হচ্ছে 0, এবং পরবর্তীতে 3 থেকে 8-এর জন্য দেখা যাচ্ছে শেয়ার 3 থেকে 8-এর ভিতর দেখা যাচ্ছে ওয়ান কিপ লোডটা আন্ডার কনসিডারেশনে থাকবে না, অর্থাৎ ওয়ান কিপটা এই পাশে থাকবে। সো লেফট সাইডের ফোর্সগুলোর সামেশন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আর এ, সো সরাসরি আর এ 1। সো এইটা হচ্ছে আমাদের 0 থেকে 3, 0, 3, 8, 0 থেকে 3-এর জন্য ভিবি এর মান 0। এখন দেখো আমাদের এই যে কনসেপ্টটা, এখন এই কনসেপ্টটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, দেখো এই কনসেপ্টটা বুঝতে হবে আমাদের। এই ক্যান্টিলিভার বিমে যদি আমরা কেউ এই জায়গায় মনে করো একটা ক্যান্টিলিভার বিম আছে, আমরা একজন এই জায়গায় এসে দাঁড়ালাম বা স্ট্যান্ড করলাম, এই জায়গায় যদি আমরা ফোর্স দিই বা এই জায়গায় এসে দাঁড়াই, তাহলে দেখো আমাদের এই পোর্শনে আমাদের কোনো শেয়ার যাবে, এই পোর্শনটা অর্থাৎ এই পোর্শনটা আমাদের কোনো শেয়ার যাবে না, অর্থাৎ এই পোর্শনে কোনো ফোর্স ক্রিয়েট হবে না। ওকে, এই পোর্শনে কোনো ফোর্স ক্রিয়েট না হলে এই সেকশনটা, যেমন আমাদের এই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাগবে, প্রয়োজন হবে যখন আর্কিটেকচারাল কারণের সময় অনেক সময় বিল্ডিংয়ে দেখা যায় এরকম এক্সটেনশান থাকে, এবং শুধু এইসব এক্সটেনশানে দেখা যাচ্ছে শুধু বিমটাই থাকে, যার উপর কোনো এডিশনাল লোড দরকার হয় না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিমটা আমার অনেক বেশি এক্সটেন্ডেড কিন্তু লোড থাকে অল্প একটু লেন্থ পর্যন্ত, অর্থাৎ দেখা যাচ্ছে এই পর্যন্ত লোড থাকে কিন্তু আর্কিটেকচারাল ভিউর জন্য আমার বিমটা একটু বেশি এক্সটেন্ড, সাজ দ্যাট এই বিমটা হচ্ছে 12 ফিট, সরি এই বিমটা হচ্ছে 24 ফিট 8, এবং 12 ফিটে একটা কলাম আছে। সো আর এডিশনাল যে 12 ফিট সেটা হচ্ছে এক্সটেন্ডেড। সো লোড আসবে কোন পয়েন্টে, এই পয়েন্টে, এবং এডিশনাল অংশে দেখা যাচ্ছে এক্সটার্নাল কোনো লোড নাই। এক্সটার্নাল লোড যদি এইদিকে না থাকে, দেখা যাচ্ছে আমরা যদি শেয়ারের ডায়াগ্রাম আঁকি তাহলে দেখা যাচ্ছে এই পয়েন্টের জন্য এই পয়েন্টে কোনো এইদিকে লোড থাকা এইদিকে লোড থাকার কারণে এদিকে কোনো শেয়ার ডায়াগ্রাম হবে না, অর্থাৎ এই ম্যাটেরিয়ালসটা শেষ এই যে 12 ফিট শেষ যে 12 ফিট এই ম্যাটেরিয়ালসটা এত স্ট্রং হওয়ার দরকার নাই, যদি এই পাশে লোডটা থাকে পুরোপুরি লোডটা আসবে এই পাশে। ওকে, তোমাদের যদি বুঝতে সুবিধা হয় আমি আবার একটু দেখাচ্ছি। যেমন এখন আমরা ড্র করলাম বি পয়েন্টের শেয়ার এরকম, অর্থাৎ বি পয়েন্টের শেয়ার কখন থাকবে, যখন এর রাইট সাইডে ফোর্স থাকবে, তাই না? এখন আমাদের বি পয়েন্টটা যদি এই জায়গায় থাকে তাহলে বি পয়েন্টের শেয়ার হচ্ছে এই জায়গায়, তাই না? বি পয়েন্টের রাইট সাইডে ফোর্স থাকলেই হচ্ছে বি পয়েন্টে শেয়ার আসবে, লেফট সাইডে ফোর্স থাকলে বি পয়েন্টে শেয়ার আসবে না, কারণ পুরোটাই কি সাপোর্ট সেকশন নিয়ে যাবে। তো এই অংশে দেখো আমরা যেটা বলেছি 24 ফিট হওয়ার পর যদি এই পয়েন্টে ফোর্স থাকে তাহলে আমাদের ফোর্সটা কে নেবে, এই পয়েন্টে যদি আমরা ফোর্স আঁকি তাহলে পুরোটা ফোর্স হচ্ছে, এটা শেয়ার ডায়াগ্রাম কীরকম হবে, এখানে দেখো আমরা যদি ওয়ান কিপ লোডটা এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ওয়ান কিপ লোডটা 0 থেকে 12-এর ভিতর, অর্থাৎ এই যে ফোর্সটা 0 থেকে 12-এর ভিতর রাখি, সো এইদিকে যদি ওয়ান কিপ লোড না দিই তাহলে এই পয়েন্টে কোনো আর শেয়ার আসবে না। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার এক্স ইকুয়াল টু, যদিও বিমটা 24 ফিট, এক্স ইকুয়াল টু 0 থেকে 12,
আমরা যদি এটা ফিক্স করে দিই, সো ওয়ান কিপ লোডটা আমরা কোথায় দিতে পারবো? 0 থেকে 12-এর ভিতরে দিতে পারবো। সো 0 থেকে 12-এর ভিতরে যদি ওয়ান কিপ লোডটা দিই, সো এদিকে কোনো ফোর্স আসবে না, এদিকে ফোর্স না আসলে এদিকে আমার কী হবে? শেয়ার 0 আসবে। সো এই ক্ষেত্রে আমাদের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের পুরোপুরি অ্যাস্থেটিক ভিউ অর্থাৎ সৌন্দর্য ভিউ বৃদ্ধির জন্য, এবং এই অংশে কোনো হেভি লোড আসবে না এবং এটার জন্য আমাদের আলাদা ডিজাইন করতে হবে না।